একটা সময় ছিল যে তোমার সাথে সাথে তাকে অ্যাক্টিং করতে হয়েছে সেকেন্ড হিরো হিসেবে, যেখানে রিয়াজ ভাই বা ফেরদৌস ভাই তারা মেইন ক্যারেক্টারে থাকতো, সাকিব সেকেন্ড ক্যারেক্টারে থাকতো, এবং তুমি তাকে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছো পরের দিকে। তারপর তোমার একটা দীর্ঘ অনুপস্থিতিতে সাকিব খান বাংলাদেশের কিং খানে পরিণত হয়েছে। তুমি এটা প্রাউড ফিল করো বা তোমার অবদানটা কি? অবশ্যই প্রাউড ফিল করি, কারণ যে যার জায়গায় সবসময় কোনো নতুন কেউ আসলে সবসময় সে শাবনূর হতে চায়, কিংবা ববিতা হতে চায়, কিংবা শাবানা ম্যাডাম হতে চায়। তো সবারই একটা আশা থাকে। তো সাকিবের চেষ্টায় সাকিব খান আজকে সাকিব খান হয়েছে, এবং অন্যেরা সাকিব খান হতে চেষ্টা করে, মানে সবাই সাকিব খান হতে চেষ্টা করে যখন যে বিকজ হি ইজ কিং খান, যখন যে কিং খান থাকে, যখন যে আমি এখন কিং খানকে ফলো করতে চাই, যদিও আমি কোনো খান না। ভণ্ড হলাম প্রেমের কারণে, মন মানে না নিষেধ বারণে। বসো তুমি, তোমাকে একটু সারপ্রাইজ দিলাম যে আমার খুব ভালো লাগলো। অ্যাঙ্কর একটু অ্যাক্টিং এর তামাশা করলো, ছোটখাটো একটা এন্টারটেইনমেন্ট। সাকিব খানের মতো তার হওয়া যায় না, কারণ সাকিব খান একজনই। সম্প্রতি সাকিব খান, অপু বিশ্বাস, বুবলি, এই নিয়ে মিডিয়া পাড়া উত্তাল। তোমার সাজেশন কি অপুর জন্য? কেমন উত্তাল আমি জানি না। তো তুমি জানো না যে সাকিব অপুর বিয়ে হয়েছে, তাদের একটা বাচ্চা আছে, পরে ডিক্লারেশন হয়েছে, তারপর বলে উত্তাল অপু বিশ্বাস আবার বুবলিকে নিয়ে অনেক এই শোতে এসেই অনেক উত্তপ্ত কথাবার্তা বলছে। বুবলির ব্যাপারটা হচ্ছে, বুবলি ওর মানে হিরোইন, এখন ও ভালো করছে, ওর নাকি হিট হচ্ছে শুনি আর কি। সো আমিও মানে কিছু দেখলাম, ভালোই লাগছে। তো একসাথে এটা তো স্বাভাবিক, এটা আমিও করেছি। যখন তো অপু বুঝতেছে না, অপুকে কিছু সাজেশন দাও। অপু বুঝছে না, সবই তো অপুরই, সবই অপুর, মানে সবকিছু তো অপুর, অপুর বেবি, অপুর স্বামী, অপুর বেবি মানে অপুর সবকিছুই। আর কি বলবো, শি শুড বি হ্যাপি অফকোর্স। তুমি অপুর জায়গায় থাকলে কি হ্যাপি হতা? এবং অপু একটা মানে যে পজিশন করে নিয়েছে, সো অপুর তো মানে অনেক প্রাউড হওয়া উচিত। এবং অপুর এই পজিশনটার পিছনে তোমার অবদান আছে, এটা সাক্ষী আমি। আমি তোমাকে বলি, অপু তো কাল সকালে দিয়ে শুরু করেছিল ছবি, যেটাতে তুমি ছিলে, আমজাদ হোসেন স্যারের ছবি। এরপর কোটি টাকার কাবিন ছবির জন্য দীপজল ভাই তোমাকে অবিরত ফোন দিচ্ছিল। তখন আমরা একটা ছবি শুটিং করছিলাম, তুমি আর আমি। তুমি তখন ছবিটা না করার অনেক তালবাহানা করছিলে, এবং সেই সময় তুমি প্রায় ছবি রিফিউজ করতা, এবং তোমার এই রিফিউজ করা ছবি কিন্তু অপু বিশ্বাস করে, এবং পরবর্তীতে সাকিব অপুর জুটি হয়, তোমার ছেড়ে দেওয়া পথ। না, আসলে এটা সত্যি কথা না। মানে যখন আমি অনেক ব্যস্ত ছিলাম, মানে কয়জনকে শিডিউল দিব, মানে সবাইকে তো আর খুশি করা যায় না। তো সেই ক্ষেত্রে হয়তো বা মানে ছবিটা করা হয়নি, কিন্তু অপু যে এসেছে, সাকিব খানের জুটি হয়েছে, এটা সারা জীবনই আমাদের ইন্ডাস্ট্রিতে এক একজন এসেছে, এক একজনের মানে পরিবার তো এক একজন আসে, এটাই নিয়ম। এবং এর জন্য আমাদের ইন্ডাস্ট্রিতে তো আর্টিস্ট লাগবে, সবই তো শাবনূর করবে, কিংবা সবই যে পূর্ণিমা করবে, কিংবা সবই যে মৌসুমী আপু করবে তা কিন্তু না। মানে সবাই মিলিতভাবে, এবং আর্টিস্ট যুগে যুগে আসবে, সারা জীবন আসছে, সব সময় আর্টিস্ট ছিল, থাকবে, আসবে, এটাই নিয়ম। সো এটার জন্য তো তোমার কোনো ক্রেডিট তুমি দিতে চাও না তোমাকে এই ব্যাপারে? না, যার যার যোগ্যতায় শেষে উঠেছে। আমার কথা হচ্ছে, হ্যাঁ, আমরা যখন একসাথে কাজ করেছি, হয়তো বা কিছু কিছু একে অপরকে হেল্প করেছি, কিন্তু ওর যোগ্যতায় ও উঠেছে, এটা আল্লাহর রহমত, আর ওর চেষ্টায় ও উঠেছে। এটা কাউকে আসলে মানে সাহায্য করে, মানে দেখা যাচ্ছে অনেক সময় অনেক ব্যাপারে অনেক মানে একসাথে কাজ করতে গেলে তখন একজনের হেল্প দরকার। সো সেই ক্ষেত্রে আমরা একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এ হয়েছিল। আমি তোমাকে 4টি কি 5টি নাম বলবো, তুমি এক কথায় তার সাথে তাদের জন্য তুমি কিছু বলবে। আর ক্রেডিটের কথা বলছো, ক্রেডিট এটা মানুষের জন্যই কাজ করে। আর আমি যদি কাউকে হেল্প করি বা উপকার করি, সেটা সেই ক্ষেত্রে আমি দেখি যে আল্লাহ কোনো না কোনো দিক দিয়ে আমাকে অনেকভাবে হেল্প করে। সো আমি নিজে শাবনূর, আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই, আল্লাহ আমাকে যথেষ্ট দিছে। আল্লাহ আমাকে এটা আমি অনেক আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তোমাকে আমি 5টা নাম বলবো, তুমি নামের সাথে সাথে তুমি তাদের সম্পর্কে তুমি কিছু বলবা। মাহিয়া মাহি, কিছু বলো তার সম্পর্কে। মাহিয়া মাহি আমার খুব